আসসালামু আলাইকুম। আজকে আমরা করব 16 পৃষ্ঠার উদাহরণ 4। এখানে বলা আছে শতকরা বার্ষিক হার 8 সমস্ত 1/2 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে? এখানে বের করতে বলছে কত টাকায়, মানে আমাদের আসল বা মূলধন বের করতে বলছে। তো প্রথমে আমরা দেওয়া আছে যেগুলো সেগুলো লিখব। দেওয়া আছে মুনাফা আই, মুনাফার হার আর 8 সমস্ত 1/2। তো এটা একটা কি মিশ্র ভগ্নাংশ। এটা তো এটারে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিলাম। কিভাবে এটা করে? তো নিয়মটা হচ্ছে নিচে যেটা থাকবে হর লিখব, তারপরে এই হর দিয়ে গুণ করব পূর্ণ সংখ্যাটাকে, পূর্ণ সংখ্যা কত 8, তার সাথে যোগ করব হচ্ছে উপরে যেটা থাকবে সে 1, তাহলে হয় কি 2, 8 × 2 = 16 আর হচ্ছে 1 যোগ করলে হয় 17। ওকে, দেন হচ্ছে যেহেতু এটা শতকরা থেকে আমরা সংখ্যা নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করব। পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, শতকরার চিহ্ন মানে হচ্ছে 1/100। এখন সময় দেওয়া আছে 6 বছর, লিখলাম। এখন আমরা জানি I = PRN। তো আমাদের বের করতে হবে হচ্ছে P। তাহলে P সমান কি হবে? P সমান হচ্ছে উপরে হবে I, নিচে হবে RN। তাহলে I এর মান দেওয়া আছে 2550, R এর মান আমরা দেখছি 17/2 × 100, N এর মান কত 6। এখন আমরা কাটাকাটি করব। এখন আমরা এই ভগ্নাংশটাকে আমরা একটু সহজ করে লিখি। কীভাবে লিখে দেখো, 0, ঠিক আছে। এখন এই 16 আর আছে এখানে গুণ আছে 17-এর সাথে গুণ আছে 6, আর এই যে নিচে যেই 200টা আছে সেটা লিখলাম। এটাকে কি করা যায়? এই নিচে যেটা থাকে মেইন ভগ্নাংশের, এটাকে আমরা উপরে নিয়ে যেতে পারি। দুশোটা পুরো চলে যায়, এটাই হচ্ছে নিয়ম। 17/6। এখন আমরা কাটাকাটি করতে পারি। 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে 100। তারপরে আমরা এই 17 দিয়ে এটা কাটবো, কাটলে 1, এটা হয় হচ্ছে 150। তারপরে এই যে 3 আছে, 3 দিয়ে কাটবো এটাকে, তাহলে হয় কত 50। তাহলে আমাদের এখন বাকি আছে 50 × 100, 50 × 100 মানে হচ্ছে 5000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের আসল 5000 টাকা।